আলাইকুম। আঙ্কেল, মা, কি ব্যাপার? অবাক হয়ে কি দেখছো? কে তুমি? আঙ্কেল, আমাকে চিনতে পারছেন? আমি রাসেল। রাসেল? মরে গিয়ে চেহারা পাল্টে এসছো নাকি? এসব আপনি কি বলছেন আঙ্কেল? আমি এইমাত্র লন্ডন থেকে এসেছি। তোমার মতো আর একজন রাসেল লন্ডন থেকে এ বাড়িতে এসেছিল। কেন এসেছিল, কি তার উদ্দেশ্য ছিল, আমরা কিছুই জানি না। সে তো মরে গিয়ে বেঁচে গেছে, কিন্তু বেঁচে থাকতে আমার মেয়েটাকে তো মেরে গেল। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না আঙ্কেল। বুঝতে পারছো না? রেবেকা, খামটা নিয়ে এসো তো। হ্যাঁ, দেখি। এই খাম আর এই চিঠি তাহলে কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে তা আমি জানি না, তবে ফেডারেল এক্সপ্রেসের একটা খামে করে আমি আমার ছবি পাঠিয়েছিলাম। সেই খামে টাইপ করে আপনার অফিসের অ্যাড্রেসও লেখা ছিল। হাতে লেখা এই খামটি যে আমি পাঠাইনি এ ব্যাপারে আমি নিশ্চিত। মা, এরপরও তুমি কিছু বলবে না? কি বলবো বাবা, 14 বছর আগে যাকে শিক্ষা দীক্ষার জন্য লন্ডন পাঠানো হয়েছিল, বড় হবার পর তাকে আমরা কেউ দেখিনি। আর দেখিনি বলেই তার ছবি চাওয়া হয়েছিল। কিন্তু যে ছবি এবং রাসেলকে আমরা পেয়েছি, সে তো তুমি নও। মা, এখন তুমি যে অরিজিনাল রাসেল, না আরো কেউ আছে, সে কথা বুঝবার উপায় কি? নিজেদের ছেলেকে চিনতে যদি উপায় খুঁজতে হয়, তাহলে এর চেয়ে দুঃখের বিষয় কি হতে পারে মা? ছোটবেলা হতে লন্ডনের মতো জায়গায় থেকে একটা শিশু মন কত ছটফট করত তোমাদের আদর ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু কিন্তু তোমাদের উপদেশ আর ভবিষ্যতের কথা ভেবে একটা চাপা অভিমান বুকে নিয়ে আমার শিক্ষা জীবন শেষ করতে হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর আজ তোমাদের কাছে ফিরে এসে আমি রাসেল না অন্য কেউ তা প্রমাণ দিতে হচ্ছে। প্রমাণ দিতে হচ্ছে এই কারণে যে এ বাড়িতে কত বড় একটা ঘটনা ঘটে গেছে তা তুমি বুঝতে পারছো না। না না, এ আমি আর বিশ্বাস করি না। ঘটনা যাই ঘটুক, তার জন্য আমি কেন কষ্ট পাবো মা? এ কেমন কথা? আসতে পারি? আসুন আসুন ইন্সপেক্টর। আপনি? ও বলছে ও রাসেল, কিন্তু লন্ডন থেকে যে রাসেল এ বাড়িতে এসেছিল, আর এই যে এই খামে তার যে ছবি আমরা পেয়েছি, সে যে ও নয় তা আপনিও বুঝতে পারবেন ইন্সপেক্টর। দেখুন। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা মিস্টার রাসেল, ইয়েস। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? দেখুন ইন্সপেক্টর, ফেডারেল এক্সপ্রেসের একটা খামে করে আমি আমার ছবি পাঠিয়েছিলাম, কিন্তু হাতে লেখা এই খামটি আমি পাঠাইনি। মিস্টার চৌধুরী, এই খামটি আপনি কোথায় পেলেন? খামটা আমার অফিসের ঠিকানায় এসেছিল। ডিসপ্যাচ থেকে আমার ম্যানেজার বাড়িতে এনে দিয়ে যায়। আই সি, ইটস অ্যান ইম্পর্টেন্ট ক্লু। মিস্টার চৌধুরী, এই ছবিগুলোর খামটা আমার কাছে থাক। ইয়েস। আচ্ছা, আপনি যে নিজেকে সত্যিকারের রাসেল বলে দাবি করছেন, তা কি প্রমাণ করতে পারবেন? ইয়েস, অফকোর্স। ছোটবেলায় আমার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার এই কাটা দাগটা তার প্রমাণ। প্রতিদিন খাবারের পর মায়ের হাতে রসমালাই না হলে তাকে অনেক ঝামেলা পোহাতে হতো। ইয়েস ইয়েস, ছোটবেলায় এনা একবার পানিতে পড়ে গিয়েছিল। আমি চিৎকার চেঁচামেচি করে লোকজন ডেকে এনে তাকে পানি থেকে উদ্ধার করেছিলাম। বলো মা, বলো, এরপরও কি আমাকে আরো প্রমাণ দিতে হবে যে আমি রাসেল না অন্য কেউ? তার আর প্রয়োজন নেই বাবা, আর প্রমাণের প্রয়োজন নেই। আমাকে তুই ক্ষমা করে দে বাবা, আমাকে তুই ক্ষমা করে দে। মা, যাক, এদিকটা একটা সুরাহা হলো যে ইনি সত্যি মিস্টার রাসেল। হ্যাঁ ইন্সপেক্টর, এখন আমিও নিশ্চিত। আমি আসি মিস্টার চৌধুরী, তবে তদন্তের স্বার্থে মাঝে মাঝে আপনাকে বিরক্ত করতে আসবো। নিশ্চয়ই আসবেন, 100 বার আসবেন। ধন্যবাদ। রেবেকা, যাও, ছেলেকে নিয়ে উপরে যাও। আয় বাবা। যাও যাও। মা, এনাকে দেখছি না যে? কি করে দেখবি বাবা, ওর জীবনের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে।
ঝড়? এসেছিস যখন আস্তে আস্তে সব জানতে পারবি। আয়।